আস্তে জাকি দেও বেতা পাইবো নাতি নইছে না হেরে কত হে হইছে পরের থেকে আমার কথা ভুলিয়া গেছো তুমি ওই রকমই দেহ নাকটা ঠিক মোর মতো হইছে আর ফেস কাটিং দে ওই শয়তানের বাচ্চার মতো হইছে। তার আমার মতন তো কিছু কইলা না আমার মতন কি হইছে তোমার মতন আর কি কমু, তোমার মতন তো কমুই, মনে করো যে গায়ের চামড়াটা তোমার মতোই হইছে। তাহলে দাও আমার কোলে একটু দাও তুমি থাইক আমার কাছে। না আমি কোলে লম আব্বা হ্যাঁ বাবুরে তো গোসল করানো লাগবে দাও। গোসল করাবি? হ্যাঁ একটু খেলতাছে আমার কাছে। আরে বাবা গোসলটা করে নাও, পরে খেলাধুলা করো। মা তুমি এক কাম করো ওর ওর লাগে একটু দেখিস দুধটা একটু গরম করে দাও। আচ্ছা আমি দুধ গরম করে আমার নিয়ে বাবারে আমার বাবা যাই আমি দুধ গরম করে নিয়ে আমি কোলে আমার কোলে দিবা না বৌমা হ্যাঁ বৌমা? বৌমাকে ডাব নেই কারা বৌমা? কি এর বৌমা? তোমরা কিছু চিন্তা করতেছ না, এরকম ব্যবহারটা করতেছ না আমার লগে। তো তোমার লাগে আর কি ব্যবহার করবো? এর থেকে ভালো ব্যবহার আশা করো নাকি তোমরা? এখন কি করবেন, আমরা কি ফাটা দিবেন বিদায় করে? এনে কি এরাইছো? দরকার পড়লে তো তাই করুন চুপ থাক, আমি তো আছি। তোর ব্যাপার খারাপের জন্য গেলে এরকম অবস্থা না। আমরা তো ভুল করছি, ডেলিভারির সময় এবার পারি নাই। আসলে আপনারা তো জানেন আমরা অভাবী মানুষ, আমার টাকা পয়সা নাই। পোলারে কইলাম যা, পোলা কয় তুমি যাও। আমি কেমনে করে খালি টাকা পয়সা নাই ভিক্ষা করবেন যাইয়া হ্যাঁ ও হানা খালাস হয়ে গেছে গা 40 দিন হয়ে গেছে গা ও হানাইছেন বাবু নিবার লাগে না হ্যাঁ এখন নিবার নিগাবো না, এখন আবার নিয়ে বাইতে বান্দালি করাবো, ওই যে মানুষের বাড়িতে কাম করাবো, করাই আইনা নিজেরা বয়ে বয়ে খাবো, এটা বুঝো না? কি করে না, পোলার বোধে আমরা কোনো কাম করাই না। তো কাম করার আপনারা কি করেন? বাদ রাখেন। আজকে কয়দিন হয়েছে আপনি টাকা পয়সা নাই অভাব বুঝলাম, নাতি দেখ পারো তো একবার এখন নাগে। ভুল করছি আমরা, লজ্জায় আহি নাই। এই দুটা কথা কবেন দিয়ে আহি নাই, কিন্তু লজ্জা হয় না ওরে বাবা হেগো নাকি আবার লজ্জাও আছে। একটু দাও। পূর্ণ চাইলে ফকিন্নির আবার তলবিস না একটু দেও। না, তোমার কাছে দিব না আর দিবি না? ওই আব্বা এমন করতেছো কেন? তে কি তোর করব কোনো কথা নাই, তুই যাবি না ওই বাড়িতে, আমরা তোরে দিমু না। হ্যাঁ না আব্বা আমি জানি আমার স্বামীর পরিস্থিতি কেমন যাইতাছে এখন। ও সারা দিন এই যে খেতে খামারে মানুষের কাজ করে, আমার এখানে আইতে পারে না, এটা ঠিক আছে, কিন্তু তুমি ওরে এত বড় সাজা দিও না আব্বা। আমি ওরে বড্ড বেশি ভালোবাসি। অভাবে সংসার তাই কি আছে, তোমার মেয়ে তো সুখে আছে সেই জায়গায়। মানলাম ভালোবাসো তুমি হ্যাঁ তোমারে ভালোবাসি তাইলে আইলে কি টাকা পয়সা লাগতো দেখতে আইলে এটা ফকিন্নির দল সব ছোট লোক ওই দাও না বাবুটার আমি একটু দেখি। মা বাবুর দেখেন রাখবো না, আয় একদম না। আব্বা দেখো ওই ছোট লোকের বাচ্চাগুলোকে আমাকে কোনো সম্পর্কই নাই, কোনো কথাই নাই। আর ওই ছোট লোকের বাচ্চাটাই আমার স্বামী। তুমি বুঝলে যায় না ওটা তোমার মেয়ের জামাই, এটাও তুমি মাথায় রেখো। সে গরিব হোক আর ভ্যান চালক হোক আর রিক্সা চালক হোক, সে কিন্তু আমার জামাই। সেই হারামদাদার সন্তানের, সেই হারামদাদার 100 বার কইছিলাম যে কামাই কর রুজি কর, কোনো কামই করো পারে না। মেঘ বৃষ্টি দেয় আর রাজমিস্ত্রি কাম করতে হয়, কামও বন্ধ। আজকে টেয়া বসা থাকলে এত কথা শোনা লাগতো না। কাজ কাম না থাকলে না আমি করতে করবো, কও কাজই তো পাইতেছি না আমি কোনো কাজ। তুমি থামো আম্মা, আপনার এগুলো কেন এই জায়গায় এসে হুড়াহুড়ি পাড়াপাড়ি করতেছেন? আব্বা তুমিও বুঝলে গেছো এটা তোমার মেয়ের শাশুড়ি আর এটা তোমার মেয়ের জামাই, তাহলে তোমার তো একটু সংযতভাবে কথা কওয়া উচিত ছিল, তাই না? আমার স্বামী এই জায়গায় আমার বাচ্চারে কি লেগে দেখতে আসতে পারেনি সেটা আমি জানি, কারণ তার হাতে কোনো টাকা পয়সা নেই। সে আমার ফোন করে কইছে যে আমি যে যাবো আমার সন্তানটারে দেখতে, আমি খালি হাতে যাবো, আমার প্রথম সন্তান। যখন এই কথা কইছে তখন আমার কেমন লাগছে বাবা কও আমারে। বিয়ে বিয়ে ভুল করছি, আমাকে মাফ করে দে। একটু একটু আমার নাতিরে একটু কোলে দে, আচ্ছা দেখো আমার বাপের একটু দে। মা কি সুন্দর হয়েছে, আমার পোলার মতন মুখ হয়েছে গো। আচ্ছা বিয়ান আইছেন তোমার মতন নাকটা হয়েছে। আইছেন দুপুরে খাওয়া দাওয়া কইরা আপনারা সবাই একসাথে যান দাও আমার কাছে দাও একটু। আব্বু আব্বু তোমার কতদিন পরে আমি দেখবার আইছি। হ ওই যে পাড়ার বাচ্চার নাগালি হয়েছে চেহারা নিয়ে আহেন ঘরে খাওয়া দাওয়া করে পরে যাবেন। ওরা ফোন বেশি এত ফুস দে লাগে একটা ফুস মারলে তো কাটতে যা ভূত আমার হাঁকা ছিল হইছে ধরো আল্লাহ আল্লাহ ওরে আল্লাহ গো হাঁটো হাঁটো হাঁটো। আমি
তাড়াতাড়ি হাঁটো বুঝছি তোমার দিয়ে কোনো কিছু হবে না দাও আমার কাছে দাও আরে লইতাছি না। এক কাম করি ভাবি হ্যাঁ এটা তো পাকা কাঁঠাল ভাই ভাঙ্গো খাই। এখানে ভাঙবো এ বালা জায়গাত নিয়েও নি ভালো জায়গায় তো ভাঙ্গো নি চালু করে। তুমি ভাঙো আরে রে আমার শক্তি কম। এই যে ভাঙতে হে ভাবি এত সুন্দর করে পাকছে দিকে নাও আরে খাও মা আসলে তো শান্তি করে খাইতে পারবো না বুঝো নাই এলাকা খাইয়া নাও আগে ভাবে কি খাও তোমরা কাঁঠাল আরে সুইটি বস দাও তো দাও না এখানে দাওয়াত দিব খা। দাওয়াত দিব চুরি করে খাইলে মনে থাকবো না কি লাস্ট থাকবো চালু করে খা। চালু করে খাও আর আম্মা যদি দেহে আচ্ছা বাজ দিব। দিদি তোরা কাঁঠাল ভেঙে বারান্দার মধ্যে বইয়া খাইতেছস হ আব্বা আয় কোনো কথা না কাজ বসো ঘুমো বসো শোন আব্বা মাছ জ্বালাতে বাড়ি ঘরে কোনো কিছু খাই শান্তি পাই না এলাকা গাছের থেকে পাকছে পাকা কাটাটা গাছ পাকাতে পাড়িয়ে খাওয়া শুরু করছে খেয়ে নাও আর মুহ দেন নিয়ে গিয়ে বাইরে তো খাওয়া শুরু করছো তোমার শাশুড়ি যদি আইয়া দেহে যে আমরা মানে কাঁঠাল ভেঙে এই। খাইতাছি এইগুলা যে কামটা করতেছ এটা গাছে কাটল না প্রথম গাছে কাটলটা ফাঁকছে আজকে এদিকে আমি দেখে এলাম কিন্তু পারি নাই এটা কি ফাইরা লয়ে পড়ছো বেশি কথা কয় না খাইলে খাও মায় আইতাছে মায় আইলে মনে করো যে একবার খবর তুলে লাইবো খা দুই একটা খা তাড়াতাড়ি খাইলে মজা মা যদি আইয়া গাছে দেহে, কাটল যে মজা লাগে তাহলে বাড়িতে খবর করে হালাবো আব্বা অনেক স্বাদ হয়েছে না কাঁঠালটা বলা কাঁঠাল কাঁঠাল সেই মজা কিছু কইলে না আমরা তিনটা যাবে ধরো না মালাই কুদু রাহিস নইলে মায় আবার রাগারাই করবো মা বসা বাদ তো পোষানি খাইব না সাত এইটা যদি মার লেগে থুই মা ওর বাড়ির মধ্যে কুরুক্ষেত্র বাদাম খাই আগে 4-5 জন মিলে খাই আগে খাই নাও তো কথা বলো না তো আসবো কখন মা? তুমি কম খাও গরম লাগবে বাবা না আমার ভিটামিন কম ডাক্তার বলছে কাটার মধ্যে বলে যেই ভিটামিন খাইছে চালু চালু। মা কই গেছে আজকে মা কই গেছে জানি না খাইছো হ্যাঁ মা কই যাইবো তো মা কি মন জানো না ভাড়াই বেড়া গেলে কত লয়ে লয়ে ঘুরে খালে আরে চাইলে ট্রাফিক বাগদা আরাম করে খাও আব্বা খা খা তো তোমার কত দিন আটটা পুরো কোনো জিনিস খাইতে পারো না নে মা আজকে বাট নাই আরে নে নি চালে খা না কে চালে নে আকর খুব সুন্দর করে আমার কাছে থেকে কাঁঠাল পাইরে পাড়া প্রতিবেশী করে নিয়ে হ্যাঁ একবার পোলার বরে পোলারে মেয়ার সহ করে ভাঙে চিরা খাইতা চাও আমি একটু বাচ্চে নাই বান্দির বাচ্চা করে আছে কোন সাহসে তুই আমার কাঁঠাল গাছ হাত দিল কেন হাত দিছে কানার পারছে কেন কর হতে না মেয়া হ্যাঁ পারছে কি? পারছে কেন তুই পারছাস তুই পারছাস কেন হ্যাঁ তুই পারছাস এটা বসে ছেড়ে দিছে আমি তোমার মেয়ে না তুই জানোস না তোর মা কত খারাপ তুই আমার অনুমতি ছাড়া কাঁঠাল হাত দিলি কে না আই বিন পুরুষ সামনে এখনো খেতে চাও ওরে বাবা না খাইয়া দাও মিঠা লাগে হ্যাঁ রাগ করো কে কাটলটা মজা হয় মা চলো খাই আগে একটু খাই দেবো হ্যাঁ। মজা আছে খাও পাচ্ছে গাছ এই বাড়িতে থাকলে তো আমি অশান্তি আমি না থাকলে না না অশান্তি না এই তো শোক করে খা আমি বাড়ি থেকে গেলাম যাবে আগে লেগে তোমার তুমি সাহস আমার অনুমতি ছাড়া গাছে কাটাল তোমার মিয়া পারলো তুমি প্রতিবাদ করলা না কে মেয়ে পাচ্ছে গাছে পাচ্ছে আমি একটু খাই। হ্যাঁ খান দে মজা খাইয়া দাও হ্যাঁ আবার ভালো করে ইয়া তো খাওয়া দাও ভালোবাসি তো লয়ে বদলে দেও আর কি বেশি মন মারে দইরা দইরা আনতাছি আনতাছি আর রাগ করবো আমার উপরে তাহলে কাঁঠালটা যাই খাও গা যাও রাগারাগি বন্ধ করো সব সময় তো রাগারাগি করো একটু মাথা ঠান্ডা করে ছেলের বউর সাথে মেয়ের সাথে জামাইয়ের আমি সাথে কাটাল খামুখে আমার বেকাই নাই না খাওয়াই দিবো তাই খাই যান খাওয়াই দিই দাও দাও আইনে না খাওয়া যাচ্ছে তুমি সবাই যদি একটা একটা করে দেয় তোমার ফ্যামিলি মোর মধ্যে জায়গা লইব নি বিসি হুদ দাসাবান দেন ভিটামিন আছে রাইনা তোর মার মহে দেখে দা নাও বেশি সহকারে দিছি না ভুলাই দিছি হলো আর পরে ঠিক আছে মিয়া তুই শিশাল দে তোর মাফ করলাম আর পোলার বুঝতে ছিল না একবার তালাক দিয়ে বাপের বাড়ি ফাড়াই দিলাম তারপরে থেকে একটা গাছে ফল এই বাড়ি থেকে 10টা টাকা নিয়ে আর কেউ যদি হদায়ও কিনা খায় যদি আমার অনুমতি দ্বারা তোমার তালাক দেবো পোলার আবার থেকে বাই করে দেবো মেয়ের আবার থেকে বাই করে দেবো ভাবি আমি যাবো না এই সময়। আয় ও বিয়া দিছি চাল লাগবো না আমি যাবো না আও ইস রে
বাইরো বাইরো মা মা তোমার হাতে ধরে তোমার পায়ে ধরে তুমি আমার এই বেটার কাছে বিয়ে দিও না মা বিয়া হয়ে গেছে কই বিয়া দিমু না বিয়া তো হয়ে গেছে গা আমি যাবো না হ্যাঁ আমি যাবো না যা সুখে থাকবি আমি গরিব মানুষ বুড়া মানুষ এই আদর করে বালা বোরে হ্যাঁ। যাও যাও হ্যাঁ তোমরা কি পাইছো টাকার জন্য আমারে বিক্রি করে দিতেছে এরকম একটা মানুষের কাছে এ বাড়ি 2 তলা করে দিব তোর বাইরে বিদেশ পাঠাই দিব তোর বোনের বিয়া দিয়ে দিব হ্যাঁ তোমরা টাকা পয়সা বাড়ি গাড়ি নিয়ে থাকো আমি এই বাড়িতে থাকবো না বিয়ে হয়েছে তাই কি হয়েছে আপু তুমি সুখে থাকবা দেখো কত একবারে তো বুড়া না জুয়ান তো আছে একবারে কি বুড়া হইছে আর আপনি একটু কলট টলট লাগাইন দি হ্যান্ডসাম হয়ে থাকেন ও তুই আনছা আগলা চুল লাগাইনি একটু আমি তো তোমার নিজের মেয়ে সৎ মেয়ে তো না তুমি তোমার নিজের মেয়ের কপালে এইভাবে পুড়াইতেছো কি লেগে 50,000 টাকা দিছে যে বিয়ার খরচার মধ্যে আরো 2 লাখ দিছে আরো 2 তলা বিল্ডিং করে দিব মা আমার বাইরে বিদেশ পছন্দ পাঠা- না। পছন্দ না কি হইছে আর উপচারা করে বউ মরছে হাতে ধরেন তো দুটো পোলা আছে আর বিদেশ থেকে তোরে আমেরিকা নিয়ে যাবো গা আজকে তো সুইটটা দিলাম হাতে ধরেন হাতে ধরেন আমি ওই আপনি কারে শিপা দিতেছেন হ্যাঁ ওর সাথে আমার সম্পর্ক ওরে আমি বিয়া করবো ওনা আমি সবই জানি তুমি হলে কামলা কামলা দেখাও তোমার লগে যাই আমার মেয়ে সুখী হবো না তুমি যাও বেড়ে যাও কামলা দিকে কি হইছে আমার মায়ের আমি কি বিয়া করতে পারবো না 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 না, এই বিয়ে করে দেখি পারবা না। কাছে থেকে যাও দেখো তুমি হাই চুপ কর তুমি কি আমারে ভালোবাসো না হ্যাঁ তুমি কি আমারে বিয়া করবা না তাহলে তুমি বুড়া বেটার কাছে তুমি যাইতেছো কেন লিগা আগে কই আসিলেন আগে বিয়া করলেন না কে বুড়া- বুড়া দুরার কাছেই দিমু বুড়া বাবা টাকা আছে টাকা আছে। দুতলা বাড়ি কইরা দিব মেলা টাকা পয়সা দিছে আমার পোলারে বিদেশ পাঠাই দিব আমার মেয়েরে বিয়ে দিয়ে দিব হ্যাঁ হ্যাঁ আমি কোনোদিন তোমাকে বাড়িতে আসবো না তাই নাকি ও মা এই যে ফাঁসি না মুরমু আমি ফাঁসি না তো আমার মরা মুখ দেখবি তুই যদি এই জামাই সংসার না করস হ্যাঁ। তাহলে আমার মরা মুখ দেখবি তুমি কি মরা মুখ দেখবা চাও না এই বেটা ভাত খাবে হেডা হ্যাঁ তুমি তো দেখো, তোমার লাগে মা কত কষ্ট পাইতেছে তুমি দেখতে চাও না তোমার মুখের দিকে তুমি তোমার এই একটা তুমি যদি এই সংসারটা করো তোমার বাইরে বিদেশ পাঠাই দিব তোমার বোনেরা বিয়ে দিয়ে দিব হ্যাঁ আমার বাড়ি 2 তলা করে দিব কোটি কোটি দুটা পোলা বিয়া করছে আমেরিকায় বউ বাচ্চা নিয়ে থাকে হেও তোর বিয়া করে নিয়ে আমেরিকায় যাবো গা আপনি কিছু কোন নাকি আপনি একটু বুঝাইতারেন না টাকার লাগে কি তুমি আমারে বিয়া করবে না নাকি হ্যাঁ কান্নাকাটি করতেছো কি লেগে তুমি তুমি কি সত্যি কথা কয়ে দাও যে তুমি আমার বিয়া আপনি করবা বিরক্ত করেন না তো এই জায়গা এত থাক তুমি সত্যি কথাটা কয়ে দাও সবার সামনে বোমা তুমি আমারে ভুলাছো কিছু মায়ের মুড়ি না দিলে এটা কিন্তু ঠিক হবে ভুলাছো আমার মায়ের লেগে আমি তোমার মতো ভালোবাসা 1000টা কোরবানি দিব হাসতে হাসতে আজকের পর থেকে তুমি মনে করবা আমি তোমার জীবনের একটা অ্যাক্সিডেন্ট ছিলাম সেটা মনে করে এই জায়গা যা যা মানে বিরক্ত করবে যা যা সব যাও আমিও চলে গেলাম এই জায়গায় আর থাকবো না যা টাকা বলা জামাই পাইছো না সুখে থাকো যায় সুখেই থাকবো এখন জামাই বেটা এই যে হাতে তুলে দিলাম সুইটটা দিলাম আমার আম্মা কে রাখেন সুইটটা দিলাম মনে হয়েছে জামাই বাবাজি কিছু মনে করো না হ্যাঁ ওর না বিয়ার আগে একটু প্রেম বেরিতি করে এটা সবাই করে কিন্তু আমার মিয়া কলে ওই আকাম কুকাম করে নাই ওই প্রেম ভালোবাসা একটু সারা কথা কইছে বিয়া করবা চাইছে বুঝছা পবিত্র মিয়া তোমার হাতে তুলে দিলাম এই তুমি আমেরিকা যাবা কতদিনের মধ্যে ওটা উড়া আমেরিকা যাবো আপনি ওই দিকে সবকিছু কমপ্লিট করে দিয়ে তারপরে ও বাড়ি কইরা দেখে যাবা বাড়ি করে দিয়ে আচ্ছা, থুয়ে যাবো তাহলে দেরি করো না তোমার ওই যে বিশাল বড় গাড়ি রাস্তায় খারাপ হয়েছে আমার বাড়ি কেটা কেটা হয়ে গেছে বৃষ্টিতে আসন জামাইয়ের যত্ন করিস হ্যাঁ, আরেক আমি কথা যাতে হলো- শুনছি আম্মা আপনি একটু ভালো কইরা শ্বাস প্রসব কইরা রাখবেন এটা হিটা দিবেন মন গলাইবেন আরে আপনি ওটা কোনো তাহলে প্রেমিকা চিন্তাই আর করেন ভুলে না। যাবো গা। আমি খালি বাড়ি পর্যন্ত নিয়ে যাই তারপরে আপনি ননদ যে কিভাবে রাখন লাগে ওইটা আমার জানা আছে ঠিক আছে কোনো কিছুর কষ্ট হবো না আপনার ননদে যাও মা মা বারবার কইতেছে তুমি যাও না মা যাও 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 সুখী হবা সুখী হবা আহা যাও এই রে মোর আর আগুনও জ্বলে না ওই টুনটুনি ফিরা রাতে কথা করে কথা কই পানটা না কি পান পান আছে আছে ঘরের মধ্যে আছে আছে হ ওই 200 টাকা আলাদা দিস বুঝছস কি পরে 2-3 দিন পরে দিবনি গড়ন হইছে আমি তো মানুষের ভালো বুদ্ধি দেই হ মানুষ আমারে বারো বাতি কয় আমি বলে ভালো না পেঁচগি লাগাই উচিত কাম কইরা দেই মাসের এই জন্য আমার খারাপ কয় আমি বলে বাস দিই ওরা সমস্যা আমার বাস দিবার চাই পারে না আমি কি কইবা কও তুই তো এনে এই সংসারটা করস একবার শান্তি আলে কলি করস না দেওয়ারের জন্য না গো শান্তি নাই সংসার ওই দেওয়ারের যত্ন করবি না স্বামীর যত্ন করবি তুই কত সেটি তো হ্যাঁ তাই কই বেরিয়েছি 200 টাকা দিলি বুদ্ধিটা ভালো করে দিতাম এখন তো টাকা কি কাছে আছে না ঘরে ঘরে টাকা দিই মনে পরে এক সময় হ্যাঁ দিবা তো আমি বিশ্বাস করি তোমারে ভালো একটা বুদ্ধি দেয়া যায় ও তোর উপকার হবো এই সংসার পানির মতো কাল চলবো হয় কান পাত ওই যে পাতারও মনে করো বেড়ারও কান আছে বুঝো নাই আর কি হই না কে
ভালো বুদ্ধি আচ্ছা আচ্ছা যাই আমি, হ্যাঁ আচ্ছা যাও আইতাছি ভাবি হুম? কি করতেছ? কি আর কম রান্তাছি রান্তিছ, ক্ষুধা লাগেছে তো খুব। গরে ভাত আছে ঘরে মরে যাবো না, তুমি এই জায়গা দাও তো, এই জায়গায় বসে খাওয়া দাওয়া চলে যাবে, তাড়াতাড়ি। আই না আমি তো তোর বরে গরে আসো ঘরে যাবো, গরম পড়ছে, কারেন্ট নাই, কিছু নাই। আরে আমি বাতাস করুম পাকার বাতাস ওরে সেই আমার ঠান্ডা ভাবি রে, চলো। ভাই কই গেছে? আজকে ইলিশ মাছ বাচ্চি তোমার আমি মজা করে খামু স্বামী আমার যেমন তেমন দেওরা আমার মনের মতো ওরে বাবা, আজ কি তোমার সমস্যা কি ভাবি, আমাকে একটু কও তো। কিছু সমস্যা ভাই কই গেছে? কি আছে এদিকে? হ্যাঁ ইয়ালে যাই তো দোষে কালো আল্লাহ রে আল্লাহ গো। ওই সর ওই লুচ্চামি করো বাবির হাতে, হ্যাঁ বাবির হাতে লুচ্চামি করো। জুতা খোল জুতা খোল জুতা খোল। এই, এই, কতদিন ধরে ব্যবসা, কতদিন ধরে ব্যবসা বাবির হাতে লুচ্চামি করো। এই কে কোন আসা হগো দেওয়ার একটা, হ্যাঁ দিতাছি কোন বাড়ি কম বাইরেতেছি না একবারে। ব্যবসা কতদিন ধরে ওট ওট করতেছি ওট। ওই ওই কতদিন ধরে ব্যবসা? কি ক্ষতি করেছি তোমার? হ্যাঁ আমি কি ক্ষতি করেছি আমার তো? কি হয়েছে কি ইয়াল্লা ওর বাবির এনে তো জাটকা দিছে নাকি দি আমি হাতে নাতে ধরছি। বউ, কম হইলো না? হ্যাঁ বেহাপন একটু কম করে বুঝো নাই? এই হারাম তো দিছে রে, আমি হাতে নাতে ধরছি কি কয় কয় আমার রাবুরা দোষে এই চুপ করো। তুমি আমার মাল পাল্লে করে মিছা কথা কইতেছো। হ্যাঁ সাগত নাম সব তুমি যদি আমার মা না হইতা না, তুমি যদি আমার পেটের সন্তান হইতা, তোমারে তুইলে একটা সার দিতাম আমি, একবারে ব্যাঙের মতো চেপড়াইয়া থাকতা। বারানির বাচ্চার আগে তো বাড়ি থেকে বিয়ে দেখা দামু। বারানির বাচ্চা মার বেড়ে থাকে না বাসে বলে থাকে। এই শোন তোর জামাই এলে তাড়াতাড়ি দাও রে বাচ্চাকে খাতা এই দে। মুখ দেখা বলে আমি গলায় ধরে নেবো এখন। তোমার সামনে আমি বলছি। তোমার গলায় ধরে দিলে আমি ফাসমু। এই গলায় ধরে দিবি কে? আর বিষ দিয়াই খাবো। ভালো, দিয়াই ভালো। দাও আরো মানুষের কুবুদ্ধি দাও। তুমি তো দিছিলে হেরে বুদ্ধি। আর তা আমার মা যে বুদ্ধি শিখা দিয়ে গেছে সেই বুদ্ধিতে নাচা শুরু করছো না? হ্যাঁ ফাজিল মহিলা কোনাকার। তাহলে কি করব সংসারের মধ্যে কি মেলা ভারী হয়ে গেছে নাকি তোমার দেওয়ার? এই ফাঁসি আরে দিছে। মেয়ে, তোমার কাকেল জ্ঞান হবে না কোনোদিন? হ্যাঁ তোমার এই বদনামে এই যে কথার কারণে যে এই যে দুর্ঘটনাটা ঘটলো, এখন যদি ছেড়া যদি গলায় ধরে দেয় এটা জরিমানা কাটা দেবো। আমারই ভুল হয়েছে তোর আমি বাড়ি থাকবো না। এই খারা খারা তোর ভাবির আমি বুদ্ধি দিছিলাম, তুই যে ফাঁসি না শান্ত আমার জেল হবো, পরে হেসা বসে পুলিশের কাছে কয়ে দিব। কে খেলা তার তুমি? আগে আমি সত্যি কথা কইলাম। তুমি এই কলঙ্কিনী বুদ্ধি কে দিলে? তোমার কি ক্ষতি করেছি? ওরা যে কও? পান খাইবে লেগে 200 টাকা চাইছিলাম, এই জন্য দিব তো এই বুদ্ধিটা আর তুমি দিছি। ভাবো, তোমাকে আমি এত ভালোবাসি, তোমাকে আমি মায়ের চোখে দেখি, আর তুমি আইছো আর মা মারা গেছে, সেদিন থেকে তোমাকে আমি সেই রকম চোখে দেখি, আর তুমি আজ এই কাজ করলে আমার। আমি কইছি যে এই বেডি আমার খুব বুদ্ধি দিছে তাই কবু দিছিলাম আমার মা যদি তোমারে কয় এক খাবলা গু খাইতে, তুমি আমার মার কথা শুনে এক খাবলা গু খাবা? তুমি কি করব কোন আমার মাফ করে দেন আরাম দাদা। থেকে মিলজুল করে খাগা। আমি আর তোমার একটা কথা কই, কথা আছে ইল্লত যায় না মলে আর খাজলত যায় না ধুলি। তুমি মরলে তোমার এই ইল্লত মানা থেকে যাবে আর না মানুষের সংসারে শান্তি করতে। তুমি যে এই কাজটা করলে, ভাই যদি এখন শোনে, তোমার সম্মান থাকবে নি? বলো, তোমার সম্মান থাকবে নি? না তাহলে আমি বুঝতে পারি নাই বুঝতে পারে ভাই আমাকে যে ভালোবাসে, আর আমি তোমাকে যে ওই ভালোবাসি। বেডি আমার এটা বুদ্ধি দিছে 200 টাকা নিবার আইছিল আর পান খাইবার আইছিল, পরে আমি কিছু দি মনে করে এইবার যদি আর একবার যদি আসো এই মুনমুন, ইঁদুর মারা ওষুধ খাওয়া মারি ফেলা দিবা। ঠিক আছে থাকো।